আমার বোন জামাই আমার বোন মারছে আর আমার মাউইয়ে মারছে। সেই এই ঘটনা ঘটাইছে, এর বিচার চাই আমি, আমার বোনের বিচার চাই। আমার বোনের অবাধি ব্লাড বারর নিশ্চিত হে মারছে, ফাঁসি লাগিয়ে মারলে তো কল্লা ফাটানির কথা না। মৃত্যুর মরদেহটি এখানে অর্থাৎ আছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। কিছুক্ষণ পর ওখান থেকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ ওসমানী মেডিকেলে যে ফ্রেজিং নেওয়া হবে, যেহেতু এই মুহূর্তে ওনার উনি জামাই বলছে যে উনি ফাঁসি লেগে মারা গেছে। এখন উনি মাথাতে স্পট আছে, ব্লাড বাড়াইছে। ফাঁসি লাগলে তো আর ব্লাড বাড়বে না, মাথাতে স্পট থাকবে না, মাথাতে স্পট থাকবে না। উনি জামাই বলছে ফাঁসি লাগছে। এখন আমরা তো আর ভাই নিজের চোখে দেখি না, আমরা কাজে ছিলাম। আইয়া তো শুনি এইভাবে, কাজ থেকে আসে আইয়া শুনি, বাদে লাশ যখন পুলিশ করে তখন দেখলাম এই অবস্থা। ঘটনা কোন সময় গেছে সেটা আমি বলতে পারবো না। আমি আইসি সাড়ে 8টার দিকে আমি আইসি। জি, কাজ থেকে আওয়ার বাদে আমার মা বলছিল, বাদে আমি দৌড়িয়ে গেছি। বিছনা তুতনো ভাইস। জি, মাগা মাথা ব্লাড পুলিশ সার্জারি করছে দেখলাম। এই তো পুলিশে ধরিয়ে নিয়ে গেছে। জি, কাজটারে রাখবে, সন্দেহ করে নিছে। এখন তো সকালকে জানা যাবে ভাই। বাড়ি সাপড়ার বহর আবাসিক এলাকা, বিআইডিসি। ছেলে আছিল একটা, মেয়ে আছিল। মেয়ে 10 বছরের, ছেলে হবে 3 মাস, 3 বছরের হবে। এখন ভাই আত্মহত্যা না মৃত্যু, তনির জামাই বলছে ফাঁসি লাগি মারা গেছে। এখন সকালে হইলে পোস্টমর্টম হওয়ার বাদে জানা যাইবে কি হয়েছে। চিহ্ন, অর্থাৎ মাথায় রক্তের চিহ্ন। জানি না আসলে কিভাবে উনি মৃত্যুবরণ করলেন। অর্থাৎ যতটুকু জানতে পেরেছি আমরা, ওনার হাজবেন্ডকে আসলে শাহপুরান পুলিশ হেফাজতে নিয়েছে। হয়তো ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তবে আমরা আসলে এই বিষয়ে পুরোপুরি অবগত নই, যেহেতু অর্থাৎ যারা আত্মীয় স্বজন আছেন তারা এখনো অর্থাৎ হাসপাতালের ভিতরে অবস্থান করতেছেন। সো তারা বের হওয়ার পর আমরা জানতে পারবো ঘটনাটি আসলে কিভাবে ঘটলো এবং কখন ঘটলো, এবং আসলে তারা যে আত্মীয় স্বজনরা আছে, তো তারা আগ পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন। আপনাকে আসলে যে আত্মীয় স্বজনরা বলছে ওনাকে বিছানার মধ্যে পান, জানি না আসলে ওনার গলায় ওড়না পেছনে অবস্থা ছিল। তো কি বা কারণে বা কিভাবে উনি আসলে মৃত্যুবরণ করলে তা আসলে আমাদের বোধগম্য নয়। যতক্ষণ পর্যন্ত না ওনার আত্মীয় স্বজনরা এখানে আসবেন, সে আসলে আমাদেরকে একটু ঘটনার বিবরণ জানাবেন, চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সঠিক হতে পারছি না আসলে এই বিষয়টা আসলে কি কোন দিকে দাঁড়ায়। আমরা যদি দেখাই অর্থাৎ এই যে পিক আপ আছে, এই পিক আপ ভ্যানে ওনার ডেড বডি এখন আছে। সো ওনার ডেড বডি পিক আপ ভ্যানে আছে। আমরা আসলে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি আসলে এই পিক আপে করে ওনাকে নিয়ে আসা হয়েছে। তো একটু পরেই ওনাকে না একটু পরেই ওনার ডেড বডিটা আসলে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ ময়নাতদন্তের জন্য। অর্থাৎ ফ্রিজিং এ প্রথমে রাখা হবে, পরবর্তীতে আগামীকাল সকালে অর্থাৎ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। যিনি মারা গেছেন ওনার বয়স আনুমানিক 30 বছর। ওনার নাম ফারুল বেগম সম্ভবত। ওনার হাজবেন্ডের নাম সম্ভবত জুম্মান, যতটুকু আমরা জানতে পেরেছি। ওনার 10 বছর একটা মেয়ে সম্ভবত আছে। তো আমরা একটু বিষয়টা ক্লিয়ার হবো, যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার হচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক কারণটা আসলে আপনাদের জানার চেষ্টা করছি না। যেহেতু ঘটনাটা হঠাৎ ঘটেছে, কাঙ্ক্ষিত ঘটনা, সেটার সঠিক কারণ আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা যত সকল সময় আমাদের সাথে থাকবেন। আমরা হাসপাতাল ইমার্জেন্সি সামনে একটু পরেই ওনার যে আত্মীয় ওনারা ভিতরে অবস্থান করতেছেন, অর্থাৎ যেগুলা কাজের দায়িত্বে আছে ওগুলা আছেন। পরবর্তীতে ওনারা বের হওয়ার পর আমরা আসলে ওনাদের কাছে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো, যাতে করে আসলে ওনার মৃত্যুটা কিভাবে হতে পারে বা ওনারা আসলে কি ধারণা করতেছেন, সব বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। কে গিয়া আমি মৃত অবস্থায় পাইছি। আমি আসছিলাম সিএনজি গাড়ি চালাই, আমি গাড়িতে ছিলাম। তখন আমি এয়ারপোর্ট ছিলাম। যখন আমার সে ফোন দিছে, দিয়া হয়েছে যে আমার বোন নাই। এখন কিলা কিলা নাই হয়েছে জিকাইছে, সে বলছে যে আমার বোন যে ফাঁস দিয়া মারা গেছে। আমরা ঝুলন্ত অবস্থা পাই নাই, সে বলে খুলি লইছে, নিচে নামাই লইছে। হে কইছে ফেনো লাগছে, ফেনো লাগিয়া মরছে। আমারে ফোন দিছে আপনার 5টার পরে। জি, 5টার পরে। জি জি, এখন তো গাড়ির মাঝেও ব্লাড, যার মাথা উথা ফাটাইলে এলে ফাঁস ফাঁস লাগলে তো মাথা ফাটার কথা না। সমস্যা তো আজকে 1 সপ্তাহ ধরে সমস্যা চলে। এই তো তারা সব মারামারি পিটাপিটি এই তো চলতেছে। তারা মাস 2 মাস পরে পরে এইরকম করে। জি
যে বিয়ায় তার বিয়া প্রথম বউয়ে আম্বরখানা থাকে, আর আমার বই নিচে 2 নম্বর। জি, পারুল আক্তার, বয়স 30। তার জম্মু আহমদ। জি, বাড়ি তার মেইন বাড়ি হচ্ছে সুনামগঞ্জ, থাকে আম্বরখানা, আর থাকে এখন বহরও। যে যে তার প্রথম 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 বউ থাকে আপনার আম্বরখানা, বহরও, দুইখানো। যে দুইখানো। যে যে আম্বরখানা মারধর করছে তো। যে গেছে কালকে। যে যে আম্বরখানা নিয়ে মারছে। এটা তাই মেয়েও সাক্ষী দিছে, ইনো আমার কোনো, যে মেয়ে সাক্ষী দিছে, ভাগ্নে সাক্ষী দিছে, মারছে। এটা এটা তো আমি আসলাম না। এখন হয়তো বাড়ি কিছু দিয়া মারছে, আর না তো এরকম জখম হবার কথা না। এখন তো বিচার চাই আর এখন। জি।